মধ্যে একটা মশারি, দুইটা বড় কাঁথা এবং সবসময় বিছানায় বসলে আমি যে শালটা ব্যবহার করি সেটা রাখার পরেও এর ভেতরে কিন্তু যথেষ্ট স্পেস আছে। সেটা হলো মশারি বা কাঁথা, বা আমি যে একটা বা দুইটা এক্সট্রা কুশন ব্যবহার করি সেগুলো আমি কোথায় রাখি বা এটার ম্যানেজমেন্ট আমি কিভাবে করি। এই যে আমি চেষ্টা করি সবসময় এরকম অর্গানাইজার ব্যবহার করতে। আমার ঘরের বেশিরভাগ ডেকোরেটিভ আইটেম যেহেতু জুট, ম্যাক্রেম, সি গ্রাস এ ধরনের জিনিসের, এজন্য আমার থিমের সাথে মিল রেখে এই বাস্কেটটা কালেক্ট করেছি। এই বাস্কেটটা সি গ্রাসের তৈরি, দেখতে যেমন সুন্দর তার সাথে সাথে এটা কিন্তু যথেষ্ট মজবুতও। আমার সব থেকে ভালো লেগেছে এটা লিডের ডিজাইনটা। জাস্ট লুক অ্যাট হাউ বিউটিফুল ইট ইজ। এর মধ্যে একটা মশারি, দুইটা বড় কাঁথা এবং সবসময় বিছানায় বসলে আমি যে শালটা ব্যবহার করি সেটা রাখার পরেও এর ভেতরে কিন্তু যথেষ্ট স্পেস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা তো আমি আমার পার্সপেক্টিভ থেকে ব্যবহার করার চেষ্টা করেছি। আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এটা আপনার জন্য একটা মাস্ট হ্যাভ। বাচ্চাদের খেলনা গুছিয়ে রাখার জন্য এর থেকে ভালো জিনিস আসলে হয় না। এখন এটা যেহেতু একটা লিড আছে, এটার উপরে কিন্তু আপনারা চাইলে একটা ফুলদানি রাখতে পারেন বা একটা ছোট গাছ রাখতে পারেন। আমি যেটা করেছি, এটা যেহেতু আমার বেড সাইডে আছে, আমি অনেক সময় বিছানায় বসে চা কফি খাই বা বই পড়ি, তো এটাকে আমি বেড সাইড টেবিল হিসেবে ব্যবহার করছি। তবে চেষ্টা করবেন এটার উপর সরাসরি মগ বা কাপ না রাখতে একটা ট্রে ব্যবহার করতে। সো এই ছিল আমার আজকের মশারি, কাঁথা, হাইডিং প্লেস নামা। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।